84 লক্ষ জনই ভ্রমণ করে তবেই এত সুন্দর দেহটা পেয়েছি মা। একদিন দুদিন নয় গো, অনেক সাধনার ফল এই দেহটা, অনেক সাধনার, এক দুদিনের নয়। 84 লক্ষ বার পৃথিবীতে এসেছি আর চলে গেছি। কীটকুলে, পশুকুলে, পক্ষীকুলে, বৃক্ষকুলে কতগুলি জন্ম পেয়েছি। আর শুধু তার কাছে শুধুমাত্র নিবেদন জানিয়েছি যে তুমি যদি মানব দেহ দাও, ভাবে গিয়ে তোমার নাম করব। কথা দিয়ে এসেছি সবাই, তাই না? জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি, ক্রিমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণং 10 লক্ষকম, 30 লক্ষানি পশুমানুষ্য 24 লক্ষানি মানবা। বাবা, জলের প্রাণী হয়েছি 9 লক্ষ বার, গুনবেন মা। সময় চলে গেলে আর পাওয়া যায় না, আমরা সবাই জানি। জলজা নবলক্ষানি, 9 লক্ষ বার হয়েছি জলের প্রাণী। জলের মধ্যে যত প্রাণী আছে, মাছ হয়েছি, ব্যাঙ হয়েছি, তাই না? তার মধ্যে শেষ জন্ম হলো শঙ্খ জন্ম। যেদিন আমরা শঙ্খ হয়ে জন্ম পেলাম, যেদিন ভগবানের সেবায় শঙ্খ বেজে উঠল, সেদিন হতে আমরা জলজ প্রাণী থেকে মুক্তি পেলাম। সেখান থেকে আমাদের পাঠিয়ে দিল স্থাবরা বিংশতি, অর্থাৎ বৃক্ষকুলে। কত কুলে জন্ম পেলাম, আম হলাম, জাম হলাম, কাঁঠাল হলাম। সেই বৃক্ষ হতে হতে অবশেষে আমরা তুলসী হয়ে জন্ম পেলাম। সেই তুলসী বৃক্ষ জন্ম নেবার পর যেদিনে তুলসী পত্র ভোগের থালায় দিয়ে গোবিন্দায় নম বলে নিবেদন করল, যেদিনে তুলসী পত্র গোবিন্দের চরণে দিল, সেদিন বৃক্ষকুলে থেকে আমরা মুক্তি পেলাম। তাতেও হলো না মা, আরো প্রায়শ্চিত্ত করতে হবে। পাঠিয়ে দিলেন কৃমিকীট কুলে, 11 লক্ষ বার কৃমিকীট। গুনবেন, 9 লক্ষ হলো জলজ প্রাণী, আর বৃক্ষকুলে জন্ম পেলাম 20 লক্ষ বার। তাহলে 9 20 কত হয়? 11 লক্ষ বার হলাম কৃমিকীট, যার শেষ জন্ম বজ্রকীট, যেটা নারায়ণ শিলার মধ্যে থাকে। সেখান থেকে পাঠিয়ে দিল পক্ষীকুলে। পক্ষীকুলে ভ্রমণ করছি মা, কত রকমের পাখি হতে হতে